আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা শিখবো যে শুক্রবারের দিন জুমার দিনে এমন একটি দুরুদ রয়েছে, যেই দুরুদ যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু 80 বছর নয়, তার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে এমন পদ্ধতি শিখিয়ে দিব যদি আপনি এই নিয়মে দোয়া করতে পারেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শিখিয়েছেন যে বান্দা যদি এই নিয়মগুলো মেনে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দাকে একেবারে নিষ্পাপ করে থাকেন। এবং এমন এমন কিছু কাজ রয়েছে যে কাজ থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের ঘোষণা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, এমন ভাবেই বলেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, শুক্রবার এমন একটা দিন যেটা পবিত্র জুমার দিন, যে জুমার দিন মুসলমানদের ঈদের দিনও বলা হয়। এমন ফজিলতপূর্ণ দিন, এই দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই দিনে এমন এমন ফজিলত রয়েছে যে আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজা, নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা দান করবেন। নেকির পাল্লা ভারী করতে হলে এই ছোট্ট আমলটাও শিখিয়ে দেই। জুমার দিন পুরুষেরা যখন মসজিদে নামাজ পড়তে যাবেন 5টা আমল করবেন। এই 5টা আমল অবশ্যই করলে আল্লাহ তাআলা আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যত কদম রয়েছে তত কদমে কদমে 1 বছরের নেকি, 100 কদম হলে 100 বছরের নেকি, 1000 কদম হলে 1000 বছরের নেকি আল্লাহ তাআলা দিবেন। 1000 বছর নফল নামাজ পড়ার, নফল রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করবেন। 5টা কাজ আমি শিখিয়ে দিচ্ছি। 1 নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে গোসল করা। 2 নাম্বার কাজ জুমার দিনে মসজিদে আসা, আগে আগে আসা। 3 নাম্বার কাজ হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নাম্বার কাজ হচ্ছে ইমামের কাছাকাছি বসা মনোযোগ সহকারে। 5 নাম্বার কাজ হচ্ছে মনোযোগ সহকারে খুতবা শোনা এবং এই 5টা আমলের মাধ্যমে জুমার নামাজ আদায় করা। যদি এই কাজ করতে পারেন আপনি, তাহলে প্রতি কদমে কদমে আপনার বাড়ি থেকে আপনার মসজিদ যত কদম তত বছরের নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সহজ একটা আমল আমরা শিখে গেলাম যে প্রতি কদমে কদমে আমরা চাইলেই 1000 বছরের নেকি আমরা এক দিনেই ইনকাম করতে পারি। তাহলে এইভাবে আমরা এই ইবাদত করব। কারণ জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন, ফজিলতের দিন, যে ফজিলত একটা বর্ণনা করেছি। জুমার দিনে এমন এমন কিছু সময় রয়েছে যে সময়তে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। জুমার দিনে আরো একটা আমল রয়েছে, সেটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত পারেন, সূরা কাহাফ পারেন, সূরা কাহাফ তেলাওয়াত করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার পরবর্তী জুমা পর্যন্ত ওই ব্যক্তির যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা একেবারে মাফ করে দিবেন। অবশ্যই সেগুলো সগীরা গুনাহ, তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এবং জুলুম কিয়ামতের দিন, অর্থাৎ যখন অন্ধকার হয়ে কিয়ামতের দিন দেখা দিবে, সেই সময় তার জন্য নূর হয়ে দেখা দিবে, অর্থাৎ আলো হয়ে দেখা দিবে। অন্ধকারের ভিতরে সবাই যখন এদিক সেদিক কিছুই দেখবে না, সব অন্ধকার দেখবে, সেই সময় আপনি এই আমলটা দুনিয়াতে করার কারণে আলো হয়ে আপনার সামনে আসবে এবং আপনি সবকিছু ক্লিয়ার দেখতে পাবেন। কারণ অন্ধকারের ভিতরে যদি এক ব্যক্তি পড়ে যায় আর কোটি কোটি মানুষ যদি তার উপর দিয়ে হেঁটে যায় এবং সেটা যদি এমন হয় যে তার আর মৃত্যু নাই, তাহলে কি অবস্থাটা হবে দেখেন। শাস্তি ব্যথা সে পেতেই থাকবে, কিন্তু তার মৃত্যু হবে না, মরণ হবে না। এই জন্য জুমার দিনে এই কোরআন তেলাওয়াত অর্থাৎ এই সূরা কাহাফ আমরা যারা পারি তেলাওয়াত করব। আর জুমার দিনে এমন একটা সময়, দোয়া কবুলের সময়, অনেকেই বলেছেন খুতবার সময়, অনেকেই বলেছেন যে আসর এবং মাগরিব, এই যে মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই মধ্যবর্তী সময় আপনি এই ছোট্ট দুরুদের যেটা আমি শিখিয়ে দিব আজকে, এই দুরুদ আপনি পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার 80 বছরের প্রত্যেকটা সগীরা গুনাহ মাফ করে দিবেন। আপনি যখন দোয়া করবেন, দোয়ার শুরুতে আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, এরপরে দুরুদ শরীফ পড়বেন 3 বার, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বলে দোয়া শুরু করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। যত প্রকার কবিরা গুনাহ রয়েছে সব কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তো জুমার দিনে আসরের নামাজের পরে আপনি যেই স্থানে বসে আছেন ওই স্থানে বসেই কোনো কথাবার্তা না বলে আপনি এই ছোট্ট দুরুদটা 80 বার পড়বেন। দুরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারো বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অনেকেই বলেছেন এই দুরুদের যে হাদিসটা রয়েছে সনদের দিক থেকে এটা দুর্বল হাদিস, কিন্তু আমলের দিক থেকে দুর্বল হাদিসও
আমল করা যায়। অতএব আপনি এই আমলটা করবেন, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই অবশ্যই এই 80 বছর কেন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দুইটি জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। একটা হচ্ছে জবান, আর একটা হচ্ছে মানুষের লজ্জা স্থান। যদি কোনো ব্যক্তির জবান ঠিক থাকে এবং লজ্জা স্থান ঠিক থাকে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। কারণ জবান দ্বারা মানুষ কতই না খারাপ কথা বলে, জবান দ্বারা মানুষ অন্যকে কষ্ট দেয়, গালি দেয়, জবান দ্বারা মানুষ মিথ্যা কথা বলে, জবান দ্বারা মানুষ ওয়াদা বরখেলাপ করে। আর এই জবান যদি ঠিক থাকে, যার জিহ্বা পবিত্র হয়ে যায়, তার জন্য আর কোনো চিন্তা থাকে না। এবং লজ্জা স্থানের কথা বলি, লজ্জা স্থান দ্বারা মানুষ কত জিনা করে থাকে, লজ্জা স্থান দ্বারা মানুষ কত গুনাহের কাজ করে থাকে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুইটা জিনিস যদি তুমি ঠিক করতে পারো, ঠিক রাখতে পারো, এই দুইটা জিনিস দুনিয়ার ভিতরে সব থেকে কঠিন হয়ে যায় মানুষের জন্য কন্ট্রোল করা বা ঠিক রাখা। যদি এই দুইটা জিনিস ঠিক থাকে তাহলে বান্দার সবকিছু এমনিতেই সহজ হয়ে যায় ঠিক রাখতে। এই কারণে এই দুইটা জিনিসের কথা বলা হয়েছে। আপনি এই দুইটা জিনিস ঠিক রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জান্নাত পেতে হলে এই ছোট ছোট আমলগুলো অবশ্যই আমাদের করা দরকার। তাই জুমার দিন ফজিলতপূর্ণ একটা দিন। এই দিনে আমরা এই যে আমলের কথাগুলো জানলাম, এই আমলগুলো সবাই করার চেষ্টা করব। জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি এই দুরূদ না পড়ে অন্য দুরূদও পড়েন, যে কোনো দুরূদ পড়েন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ, আপনার জন্য সুপারিশ করবেন। কারণ আপনি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন এবং জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবারের দিন আসর থেকে মাগরিব থেকে নিয়ে শুক্রবারের দিন মাগরিব পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন এক শ্রেণীর ফেরেশতা রেখে দিয়েছেন যেই ফেরেশতারা এই দুরূদ শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ওই বান্দার একেবারে পূর্ণ ঠিকানা সহ বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে, অমুক জেলার অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক আপনার জন্য দুরূদ পড়েছে, দুরূদ হাদিয়া পাঠিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দার জন্য বা ওই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন যে হে আল্লাহ, এই উম্মত আমার উম্মত, আপনার বান্দা, ইনি আমার উপর দুরূদ পেশ করেছেন। আমি চাই এই উম্মতকে আপনি আজ নাজাত দিয়ে দেন, মাফ করে দেন, আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চাই, সে আমাকে মহব্বত করেছে। অতএব প্রিয় দিনী ভাই বোনেরা, এইভাবে দুরূদ বেশি বেশি করে পড়বেন। দুরূদের অনেক ফজিলত রয়েছে। আপনি একেবারে ছোট্ট দুরূদ পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়েন। আপনি যে ওযু রাখতে হবে বা ওযু করেই পড়তে হবে এমন না। দুরূদ শরীফের আমল এমন একটা আমল যে আপনার ওযু না করেও আপনি আমলটা করতে পারেন। তাই চেষ্টা করবেন যে সর্ব অবস্থায় এই ছোট ছোট আমলগুলো করার জন্য। যেভাবে বললাম, যখন আপনি আসরে পরে দোয়া করবেন, তাওবা ইস্তেগফার পরে দোয়া করবেন, তাহলে যত কবিরা গুনাহ রয়েছে এই কবিরা গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অর্থাৎ আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, নিষ্পাপ করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।